তোমরা যে ভিডিওগুলো আজকে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা দেখছো সেই ভিডিওগুলো তোমার প্রদীপদা কালকেই তোমাদের সকালবেলায় ইনফরমেশন দিয়ে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না তো দেখে নাও, এখানে দেখে নাও, তারপরে আমি সব কিছু বলবো, দেখে নাও। তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি যে 12,000 ভ্যাকেন্সি আছে, তাতে কিন্তু একটাই এক্সাম হবে, ঠিক আছে? একটা এক্সাম হবে। কি বিশ্বাস হলো? একটা ঠিক আছে, ঠিক আছে, যে 12,000 ভ্যাকেন্সি আছে সেটাতে কিন্তু একটাই এক্সাম হবে, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট, একটাই এক্সাম হবে, ঠিক আছে? এরপর তোমাদের সবাইকার বড় প্রশ্ন যে এক্সামটা কি আগে হবে না পিএমটি পিইটি আগে হবে, ঠিক আছে? তাও তোমাদেরকে বলে দিচ্ছি যে এক্সাম আগে হবে, ঠিক আছে? এক্সামটা তোমাদের কিন্তু আগে হবে, ঠিক আছে? এক্সামটা তোমাদের আগে হবে। তোমরা আজকে যার ভিডিওগুলো দেখছো, যাদের ভিডিওগুলো দেখছো তারা বড় বড় ইউটিউবার। তোমরা তো ছোট ইউটিউবারদের ভালোবাসো না, তোমরা আমাদের চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবে? কারণ ওরা বড় চ্যানেল, ওদেরটা সাবস্ক্রাইব করবে, তোমাদের প্রদীপদারটা কেন করবে? তো একটু রিকোয়েস্ট করবো, ভালোবাসা দেখাও, তোমাদের সবাইকার আগে ইনফরমেশন নিয়ে আসি, ঠিক আছে? কিছু হয়তো ডিউটির চাপে, ডিউটির কারণে সবসময় ঘরের বাড়িতে তো আমরা বসে নেই, আমাদের সরকারি কাজ থাকে, ডিউটি থাকে, তার জন্য হয়তো সবসময় ভিডিও করতে পারি না, কিন্তু আমরা ইনফরমেশনটা আগেই কালকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই আমাদের কাছে খবর একদম পুরোপুরি থাকে। এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে কালকের ভিডিওতে গালাগালি করেছিলে, বলেছিলে যে না পিএমটি পিইটি আগে হবে। তো আজকের ভাইরাল নোটিশটা তোমাদেরকে দেখাবো। প্রথম এক্সাম হচ্ছে, সেই এক্সামটা কত নম্বরের হচ্ছে এবং তোমাদেরকে সব কিছু ইনফরমেশন দেবো এবং ভিডিও যে ভাইরাল পিডিএফ, সে ভাইরাল পিডিএফটা দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো, বন্ধুদের সাথে ভালো লাগলে শেয়ার করবে এবং যদি নতুন এসে দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, একটু ভালোবাসা দেখাও, ওকে? তো আরও তোমাদের কাছে ভালো ভালো ইনফরমেশন তোমাদের কাছে নিয়ে আসবে তোমাদের প্রদীপদা, চিন্তা করার তোমাদের কোনো দরকার নেই। চলো, তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমরা দেখতেই পেলে যে তোমাদের প্রদীপদা সবাইকার আগে এই যে ইনফরমেশনটা যেটা আজকে লিক হয়েছে, যে ভাইরাল নোটিশটা আজকে ভাইরাল হয়েছে, যেটা বড় বড় ইউটিউবাররা আজকে ভিডিও বানাচ্ছে, সেটা তোমাদের প্রদীপদা কালকেই বানিয়ে দিয়েছে। তোমাদের কালকেই বানিয়ে দিয়ে বলে দিয়েছিল যে তোমাদের 85 নম্বরের যে কোশ্চেন হবে সেটা কিন্তু একটাই এক্সাম হবে, ঠিক আছে? একটাই এক্সাম হবে, কিন্তু এক্সামটাও প্রথমেই হবে বলেছিলাম আমি তোমাদের। তাও বলেছিলাম যে তোমাদের কপাল খারাপ। ভিডিওটা এখনও চ্যানেলে আছে, যে দেখে নাও, নিচে থাম্বনেলে লেখা ছিল যে কপাল খারাপ। কারণ যদি পরীক্ষা আগে হয় তাহলে কিন্তু কিছু যোগ্য অযোগ্য প্রার্থীরা কিন্তু চাকরি পাবে, কিছুজন পাবে। যদি পিএমটি পিইটি আগে হতো তাহলে কিন্তু যোগ্য প্রার্থীরাই কিন্তু চাকরি পেত। এটা তোমাদেরকে আমি কালকে ক্লিয়ারলিভাবে বলেছিলাম। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছো এবং ভিডিওটা সাপোর্টও করেছো, অনেক ভালোবেসেছো। কিছুজন আছে গালাগালি করেছে, তারা আজকে প্রমাণ পেয়ে গেল। তো যারা গালাগালি করেছিল তারা এই ভিডিওতে অবশ্যই একটা ভালোবাসা কমেন্ট করে দিয়ে যাবে, এটুকুই আশা করবো তোমাদের কাছ থেকে, আর কিছু আশা করতে পারি না, ওকে? তো তোমাদের পরীক্ষা হচ্ছে, ফার্স্টে পরীক্ষা হচ্ছে, পরীক্ষাটা 85 নম্বরে হচ্ছে তোমাদের পিএমটি পিইটি, তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। এটা হচ্ছে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস। তো এক্সামটা যেটা প্রথম হচ্ছে সেটা 85 নম্বরের এক্সাম হচ্ছে, 85 মার্কস, 15 নম্বরের ইন্টারভিউর জন্য রাখা হচ্ছে, ওকে? তো ব্যাপারটা কিছু নয়, ব্যাপারটা হচ্ছে যে এবার থেকে পড়াশোনাটা অন্তত শুরু করে দাও, বাস এটুকুই তোমাদের কাছে অনুরোধ, হাত জোড় করে অনুরোধ করব। এই যে কলকাতা পুলিশ আর ওয়েস্টবেঙ্গল পুলিশ যদি এই দুটো ভ্যাকেন্সি পেরিয়ে যায়, ভ্যাকেন্সি আর কবে আসবে তার কোনো ঠিক নাই। পাতি বাংলা কোথায়, গোদা বাংলায় বলে দিলাম, ঠিক আছে? এই দুটো ভ্যাকেন্সি যার কপাল থেকে চলে যাবে, যারা এই চাকরি পাওয়ার জন্য যারা মরুয়া, তাদের কপাল থেকে যদি এই দুটো ভ্যাকেন্সি চলে যায়, নেক্সট ভ্যাকেন্সি কবে আসবে কেউ জানে না, ঠিক আছে? সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, তখন কে তোমার হয়তো বয়স নাও থাকতে পারে, ঠিক আছে? তো আজকের থেকে, এখন থেকে যদি শুরু না করেছো অবশ্যই শুরু করে দাও, আজকের থেকে এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে? পড়াশোনাটা একটা নতুন লেভেলে নিয়ে চলে যাও, সারাদিন পড়াশোনা করো এবং পিএমটি পিইটির জন্য প্রিপারেশনটা শুরু করে দাও, ওকে? তো মেন এক্সামে সবাইকে ভালো মার্কস রাখতে হবে। মেন এক্সামে কাট অফ থেকে যে কাট অফ যাবে, সেই কাট অফ থেকে অন্তত 7 থেকে 10 নম্বর তোমাদেরকে বেশি রাখতে হবে, তবে পরেই চাকরির একটা আশা থাকবে, ঠিক আছে? কাট অফের কাছাকাছি নাম্বার রাখলে কিন্তু চাকরি হবে না, এটাও মাথায় রেখে দেবে, ঠিক আছে? তো সব কিছু ইনফরমেশন তোমাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।